আপনি তো মাছ দেখাইলেন না, আঙ্কেল দেখাচ্ছে। দেখেন কই আমার স্বামী চাইছে, আমার জান পাখি চাইছে, আমি না দিতে পারি, আমার যতই কষ্ট হোক। হ্যাঁ ও খালি তো আমার খাওয়া নাকি? হ্যাঁ। আপনি কোন আসেন, আমি যাচ্ছি। মাছ মারা কি হয়ে গেছে? তোমার সঙ্গে খবরই পেলাম না, না মাছ মারা হয় নাই। তাহলে আমি কি করবো এখন? কি হর বাবার সাথে পুকুরে যে ভাত খাবে? হ্যাঁ, আমি মাছ মারা দেখালে এসে কখন তেনে বসে লইছি, আমি ঘুমাইছিলাম। মাছ মারা দেখে ভালো কথা। সবচেয়ে হাসির বিষয় হচ্ছে আমরা বেড়াইছি, ভাত বেড়াইছি। আরে এত ভাত কে? মানে মাছ মারবো তো কিলাম ভাত কি হনে দেখাবে? হ্যাঁ, সবাই হাত পায়ে কেবল এক পাশে শেষেছে, আর এক পাশে এই ভর্তা কিরা খাবে? ভর্তা আমার দে। হাই রে, কি মাছ মারা! এত মাছ পাইছেন যে ওই হনে যা ভাত খাওয়া লাগবে। মানে অন্যদিনে তো আমরা কাজে ব্যস্ত থাকি, হ্যাঁ, আর এক পাশে কেবল মারা হয়েছে, আর এক পাশে আছে। তো এই এক পাশে ভাত থুয়ে কি করবো? এর লাগে এই এক পাশে এই সাথে মানে আনতে দে। হাই রে, 4-5 মাছ হয়েছে না? হ্যাঁ, 4-5 দেবেন না? 4-5 ভর্তা আমাকে দিয়ে দাও, ভেন্ডি ভর্তা। উঠছে আমি কি করবো? তাহলে জগলি যাবে নাকি? আমি লিখছি, দেন। তাও আমি যাবো, আমি দেখা লাগবে মাছ মারা। তুমি দেখবে? হয় আল্লাহ, আপনার মাছ মারতেছেন। আমি জগটা হয়ে আমি। আচ্ছা, যান। তুমি এখানে থাকো। হাই রে, দর্শক করছে কি? আমি যাবো মাছ মারা দেখবে, আর আমাকে থুয়ে চলে গেছে সব। আসেন তাড়াতাড়ি আসেন। এত ভাত খাবার পারেন না আন্টি? কত লিছে না কি তা? করলা আলু ভাজি। ও দেন, আমি লিখছি, হাতে লিখছি। আমি ভাত নেই, আসো। হাই রে, আমার থুয়েই মারা শুরু করে দিছেন আপনারা। মাছ হবিল মানে কথাটা কি হাস্যকর বিষয় হলেও এটাই বাস্তব যে আমরা আজকে মাছ মারতেছি, আর নিচেই মানে পুকুরের মধ্যে কাকু আছে কি কয়, কি জানি কয়, আর খালি আসে কয়, এটাই বাস্তব। এটাই বাস্তব। হ্যাঁ। তো কোনে পুকুর কই? এই যে নিচে আসলাম, সবাই না নামছে দেখতেছি। ওই দেখো কি অবস্থা। আপনারা সুযোগের সদ্ব্যবহার করছেন। আমি ঘুমাইছি, আমাকে ডাকও দেন না আপনারা। দেখলাম ঘুমাচ্ছ, ডাকার কি দরকার? ঠিক, আমরা কষ্ট 11টার ঘুমাইলাম। সময়। কয়টায়? 11টার সময়। এত সেই সকাল থেকে এই মাছ মারতেছেন। কত মাছ না তাহলে পাইছেন? মাছ তো বেশি পাইনি। কোনে সে মাছ টাছ কোনে? যাবে না এখন, মাছ একবারে শেষ। হ্যাঁ, আমি মাছ দেখতে আইছি, আমাকে মাছ দেখাবেন না আপনি। না মাছ দেখানো যাবে না, তোমাকে দেখানো যাবে না, দর্শকেরাও দেখানো যাবে না। মাছ দেখানো ভিডিওর পরে ওই যে আমার দুই জনে পেট ভাতা দিয়ে কামেলেছি, দেখো কি অবস্থা। এই যে আপনাদের খাবার নিয়ে আসিছি, চলে আসেন। একবার দিলেন কখন? 5টার সময়। এ ভাই, মামুন ভাই, তোমার কি কামলা বানা দিছে নাকি? ফুল। হাই রে, তুমি এই মাছ মেরে আইছো কুদাইল দিয়ে কি করতেছে? হ্যাঁ, তবে যাই হোক, আমি এতক্ষণ আর কি করলাম আসলে, আমার ছোট ভাই আর ওনাকে তো সবাই চিনে, যারা আমার হচ্ছে ভিউয়ার্স আছে, মানে দর্শক আছে আমাকে আর আমার স্বামীকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে বলছি। আমি এটা মজা করে বলেছি, এটা আমাদের ছোট ভাই, আর ওটা তো আমার জান পাখি, সেটা সবাই জানে। ওর অবস্থা হয়েছে কি দেখো, যারা পুরো কেদো দিয়ে একবার শেষ হয়ে গেছে। হাই রে, কত বড় চাপ! ওরে আল্লাহ রে, দেখো কি ঠাপ। হ্যাঁ, আমি ঘুমাইছিলাম, আমাকে ডাক দেন, আমি বাজি গেছি। তো কত বড় চাপ! আমি বাজি গেছি, আমাকে ডাক দেয় নাই। আমি এগুলো পক্ষপাতী নেই, কিন্তু আসলে পরিস্থিতি নাই। মাছ যে কিনবো, টাকা পয়সা অনলাইনের আর ইনকাম নাই সেরকম। ডলার কমা দিছে এটা সবচেয়ে বড় কথা। এই বউ মানে আজ এই পানি যখন এই পুকুরি আরো এই কন্যিক ছিল, তখন থেকে মাছ মারার জন্য এই যে করছে। মানে পুরি পানি শুরুর থেকে লেগে রয়েছে না? হ্যাঁ, মাঝখান থেকে।
তাহলে তো আপনাকে মেলা জ্বালাইছে। ওই তো কিভাবে কও? এই এত বড় পুকুর কি আপনারা দুইজন শেষের পারেন? মেশিন দিয়ে শেষলি তা হইতো, আর হ্যাঁ। মেশিন দিয়ে যদি শেষতেন যে তেলের টেকা যাইতো, হ্যাঁ আসলে এই কি যে, সম্ভব আমি ছিল? কিন্তু খাওয়া শুরু করলাম। না খাও গা। আর এই পানি তোমার ভাত এই কিন্তু মাঝখানে বাদ দিয়ে একবার এই পানি শেষে কয়টা মাছ মারিছি বুঝতে পারছেন? দেখাইলাম আমি, না দেখা পারলাম না। এই দেখেন আন্টি, আপনি তো মাছ দেখাইলেন না, আঙ্কেল দেখাচ্ছে। এই দেখেন না কই ওরে এই এ রে আল্লাহ কত মাছ! হ্যাঁ, এ তো খাইবারও পারবেন না আপনি সারা বছর। আসলে যে এই 11টার থেকে যে কষ্টটা করতেছি, এই কষ্টে এই মাছ, তার জন্য কিছুই না। হ্যাঁ এই মাছ কি তার জন্য কি, তার জন্য কি? তার জন্য আমি মাছ কিছু না, তবে বইয়ের মুখে হাসি ফুটানোর জন্য আমার তা ঠিক, তা ঠিক। এই এত করা। কষ্ট হলে মাছটা এইটার বড় জন্যই। বিষয় না, মানে আমার খুব ইচ্ছা ছিল যে এই পুকুরে পানি শেষে মাছ মারবো, এর জন্য আর কি, আমার শখের জন্য ও নামেছে। তবে কিন্তু কষ্টটা যে কত, যা হ্যাঁ সেটা বলে তো বোঝে বোঝানো না। কঠিন। অবশ্যই অবশ্যই কষ্ট হচ্ছে। ছোটবেলায় মাছ মারতে এরকম কষ্ট করেছি, কিন্তু কষ্ট করা যায় যদি কষ্টের ফল পাওয়া যায়। যদি অনেকগুলি মাছ পাইতাম তাহলে ভালো লাগতো। আসলে এই কয়েকটা টাকি মাছ আর কয়েকটা ওই যে সারা মাছ, আচ্ছা আমরা তো সেংটে এই সেংটে। এক সাইড শেষেছি, এখন তো ওই পাশটা শেষই নেই। ওই পাশে আর ওই কয়টা হবে নি। আচ্ছা হবে তো, তাহলে কি হইলো? তাই আলহামদুলিল্লাহ, তুমি আমাকে খুশি করার জন্য এখানে এই নামানি। 200-300 টাকার মাছ কিনে কি কব, যে অভাব, যার নাও, নাও। কারণে এখন আসো আসো আসো। খেলেন খেলেন, এই সকালবেলা থেকে লাগিয়ে রয়েছেন আপনারা, আগে কুলি এ করো, বন্ধ কুলি করো। খান নাই। কুলি করো, ও দয়ার আগে আল্লাহ। কুলি করো, হ্যাঁ? আগে কুলি করো। ভাই ভাত নেন। এদের আসলে আর আমার কদম, ভাইটারও অবস্থা এদের খারাপ। আদম সে আগে আদম। অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, তারপরেও সে মাছ মারার জন্য আগে আসছে, আমরা পরে আসছি। আমি শুধু বলছিলাম যে মাছ মারবো, তাই সে কুদাল মুদাল নিয়ে আসে হাজির, তার সাথে সাথে আমরাও। যাই হোক, আমার ঠ্যাং কাঁপতেছে। বসো বসো বসো। খিদে লেগে কও আর কষ্টে কও আর এই দাও, মানে ইয়ার কি করতেছি না না না, বুঝছি, তুমি গাও বসো, কাঁপতেছে। তুমি বসো তো। বেলা হয়ে গেছে এক গাদি। লাও, ভাত তো লাগবে আদিল, হ্যাঁ ভাত আন্টি, নিয়ে আসবা, হ্যাঁ ভাত আনতে যেতে হবে। আরো লাগবি? হ্যাঁ মানে এই অভিনী, এ হবে, আবার পরে খাবা। আমি লিয়ে আসতেছি। আরে রে, খেয়ে তো খাওয়া যাবে না। মানে পেট ভরে খেলে কাম করতে পারবে না, এটি বুঝাচ্ছে। হ্যাঁ তা ঠিক। লাও, এই এই সুদিয়ে ভাত দিচ্ছ। শুধু ভাতলা ভর্তা ভিতরে। হায় রে, আমার হাতে কিন্তু মাটি অলরেডি, খালি এই টুকটা ধোয়া। এই সকালবেলা থেকে লাগিয়ে রয়েছেন। কিন্তু সকালবেলা খাইছিলেন আপনারা? না হয় নাই তাই না? না 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 ভাই, সরি ভাই, আর এক মুখ নেন, তাহলে আপনি ভাই লিবেন। দেন বাপ রে, কত কত খায় ওরে আল্লাহ। আমি কি এত ভাত খাবো? আমি লেবো ল। হ্যাঁ, তুমি গামলাতে বসো না, আমি গামলাই লেবো, ডিশে তুমি এই প্লেটে লিবে। তুমি দিছিল আমি গামলে। আকারে লিবে এইটুক। যাই হোক, করলা ভাজি, আর আজকে মানে একটু অন্যরকম তরকারি রান্না করছি, জগা। জগা বুঝতে পারছো? ওয়াল্লাহ লিলাম ভাজি, ভাজি লিলাম। ওই বেচারা কি করবি, আমরা সব বাইরে, ওই বেচারাও আমাদের সাথে বাইরে চলে আইছে, বুঝছো ব্যাপারটা এইটা। আমি যে কি বাসায় বাইতে গেছি, সকালবেলা ডাক দেন নাই আমার। বাসা এখন মারো কাঁচা। না আমি আর শোনা নাই, ফিটফাট আছি, আপনার নাবার শখ নাই। শেষই তো, এ পড়ায় শেষ, আর 1 ঘন্টা হলে আপনার করে মনে হয় এই খাবারটা কে কে খায় জানি না, তবে এটা আমার আর আমার বরের খুব ফেভারিট খাবার। এটা হচ্ছে জগা, মানে পেঁয়াজ রসুন দিয়া। আমার ফেভারিট যে করলা। কি এত করলা, আমার বরেরও ফেভারিট। আসলে অবস্থা টিয়া পয়সা নাই, হয়ে গেছি টগা, এই জন্যই খাওয়া লাগতেছে জগা। আসলে এটা ফ্রিজে অনেকদিন ধরেই রাখা ছিল, তো রাতবো করে রান্না করাই হয় না। পরে আজকে মাংস কম, আর আমরা যেহেতু মাছ মারতেছি, তো ভাবলাম মাছ মাংস আর না খাই আজকে, এর জন্য আর কি জগা আর কি করলা আর এই যে আলু ভাজি, এটাই খুব টেস্টির খাবার। তো আপনারা বলবেন যে আপনারা কে কে এটাকে চেনেন আর কে কোন নামে এই জিনিসটাকে ডাকেন। আমাদের এখানে এটাকে জগা বলে, জগা। জগা, হ্যাঁ জগা। জগা,
ভালো ডাকে অনেক দেশে অন্যরকম করে করে ডাকে, আমি শুনছি কয়েকটা নাম। তো যাই হোক, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে এই জিনিসটার নাম কি। আমার এখানে কি নামে ডাকে আমি তো বলেই দিলাম। আমার আবার যে তরকারি স্বাদ বেশি সেটি লাস্টে খাই, আগে দেখলে যদি এর সাথে করলা ভাজি ভালো হয় তাহলে লাস্টে হলে করলা ভাজি দিয়ে কি 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 করল্লা। করল্লা করলা করল্লা না করল্লা কইছে আন্টি কোন তো করলা করল্লা ও দিতেই করে দিছে মানে আচ্ছা যাই শিকার হচ্ছে তো। তবে এটা কিন্তু খেতে একদম মাংসের মতো লাগে যদি রান্না করতে পারে সে, আর যদি রান্না করতে না পারে তাহলে সে খেতে পারবে না। যাই হোক, এটা আসলে তুমি বলেছাও না, যাই হোক আমি যত যাই কই এত সুন্দর লাগতেছে, মাংসের মতো লাগতেছে অরিজিনালি। না আমি তো বলতেছি এটা যে রান্না করতে পারে সেই খেতে পারবে, এটা রান্না করলে মাংসের মতো লাগে। আর বিশেষ করে এটা যখন ছোট ছোট থাকে গাছে, সেটা যদি পেরে ভর্তা করা যায় কালো জিরা দিয়ে, সেটা আরো খেতে মজা লাগে। তাহলে এটার একদিন রেসিপি শিখে নামা। হুম, হ্যাঁ আচ্ছা, শিওর তো? আমার ভিউয়ার্সরা যদি চায় তাহলে আমি শিখাবো। আচ্ছা যারা যারা এইটার মানে এত সুন্দর রান্না খাইতে চান কিংবা শিখতে চান তাড়াতাড়ি কিন্তু কমেন্টে অবশ্যই বলে দিবেন। মশলার জোরে হই আর এইটার স্বাদেই হই, না না, মশলা তো দিতে হবে, আমি তো বললাম যে এটা মাংসের মতো করে রান্না করতে হয়। সেই লাগতেছে। তাহলে কি মাংসের মশলা লিয়ে আসি দেন মাংস ছেড়ে দেন দেবো? একটু ডাইলা। হ্যাঁ হ্যাঁ দাও মাংস। কোনো ব্যাপার না, তবে যাই খান ওই আমার কাছে এটা কোনো ব্যাপারই না। এটাই বাস। ওই লাস্টে মাংস খান, আগে মুলো খালি পেরে ডেক দিলে মুলোর বাসনাই বাড়াই। হ্যাঁ কোন ভুল করেন ভাই, এটা তো মূল্য না। না তাই করছে যে ভাই যে বেশি স্বাদেরটা পরে খায়। আবার আমরা বাঙালি তো মনে করেন যে মাছ মাংস যাই খাই, খাওয়ার পরে বিড়ি ধরাই, ঠিক স্বাদই আরা যায় মাছ মাংসের। হাই রে মানুষ, এই এত কষ্ট। জিহাদ আসেন হাজির। আসলে আপনাদের জিহাদ মানে যাকে আপনারা এত ভালোবাসেন, আবু সাইদ, জিহাদ নামে তো খুব কম চেনেন। আবু সাইদ আসলে গরম তো প্রচুর, মানে ছোট বাচ্চা খালি গায়ে রয়েছে, এর জন্য ওকে আর কি ক্যামেরার সামনে নিয়ে আসা হচ্ছে ভাত না। যদি খাবির না পারো আমার বুদ্ধি দিয়ে পারো, আর খাবির পারলে খাও, নাও, শোনো, কোনো সমস্যা নাই। তোমার আবার কম হয়ে যাবে না। না না, খাও। আমার স্বামী চাইছে, আমার জান পাখি চাইছে, আমি না হ্যাঁ, দিতে পারি, হ্যাঁ। আমার যতই কষ্ট হোক। হ্যাঁ ও খালেই তো আমার খাওয়া নাকি? হ্যাঁ খা আমাকে আবার লাগবেন নাকি? অবশ্যই, ওই পাশে এখন শেষাই হবে। ওরা আবার আর একদিন করবে চাইলে ওই কাম, আমি কল যদি আর একদিন হয় আমি নাই। কষ্ট হলে একদিন হবে না। এর জন্য এখানেই ভাত পানি নিয়ে এসে এখানে খাওয়া শুরু করছে। বাপরে এত কাম হলি তো বড় লোক যাবে অল্প দিনে। না তুমি একটু নিবে, আমি একটু নেবো। ভাই আর নিবেন? আসলে খাওয়ার সময় এত কথা মানে অনেক কথা বলে ফেলেছি, এখনো বলতেছি, তুমি একটু কিছু বলে দাও, মানে শেষ করে দাও বিষয়টা। আচ্ছা, আমি একটা কথা না বলি, আসলে দর্শক বন্ধুরা আমরা খাওয়ার পরে ওই পাশে মানে ওই সাইডে একটু দেখাও, ওই সাইডে মানে এই পাশে মারা হয়ে গেছে, শুধু ওই পাশে মারবো। তো খাবার শেষে সেই ওই মাছগুলো মারবো। তো এই ভিডিও এই পর্যন্তই, আর মাছ মারার ভিডিও আসবে পরবর্তীতে, আপনারা চোখ রাখুন। ওই পাশে মাছ বেশি না এই পাশে মাছ বেশি? বেশি মানে দেখবো এই আর কি। তোমার ধারণা কি? কও। ওই পাশে বেশি থাকবে, কারণ এই পাশে যখন আমরা কুবাইছি সব মাছ ওই পাশে চলে গেছে। তবে যাই হোক, আপনাদের সবাইকে হুম, বেশি বলবো কারণ জায়গাও বেশি। জায়গায় আচ্ছা এটা কিন্তু আমরা আপনি ঘরের সাথে থাই আমরা এটা দেখবো, হ্যাঁ, এটা কিন্তু আমার দেখান লাগবে। আবার কিন্তু আমার এই ঘুম পাইলে উঠবো না, আবার কিন্তু আবার ডাক মার। না না, সেজন্য তো বলতেছি। হ্যাঁ আমি আর না ঘুম আসবো না। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা দেখা যাক। দেখা যাক, টাটা। আচ্ছা